শুধু ভালোবাসি তোমায়। ও হলো এই বাড়ির বৌমা, আমার অর্ধাঙ্গিনী। আমার প্রেম, আমার পৃথিবী, আমার সব কিছু। মিসেস চিকি অগস্তি। রাম, তোর কি হয়েছে? কামিনী অগস্তির নাতি নিজের বাড়িতে আসা অতিথিদের সাথে এই রকম ব্যবহার করছো? এটা খুবই দুঃখের বিষয়। ঠিক আছে, তাহলে তুমি বলো ড্যাড, নিজের বাড়ির বৌমার সাথে কেউ এরম ব্যবহার করে? এটা কি খারাপ লাগার বিষয় নয়? তোমাকে আমি আগেও বলেছিলাম যে আজকে পুজোতে চিকির সঙ্গে সবার আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তো তোমরা এখানে কি করছো? নিজের বাড়ির বৌমাকে এখানে সবার সামনে চাকরানি বলে ট্রিট করছো। রাম, বাড়ির বউ যদি কোনো কাজ করে তাহলে তাতে ভুল কোথায়? পাহাড় তো ভেঙে পড়েনি না? আচ্ছা, তাহলে আমিও তো এই বাড়ির ছেলে ঠাকুমা। যদি বৌমা কাজ করলে তোমার সম্মানের কোনো ক্ষতি হয় না, তাহলে আমি যদি কাজ করি তাহলেও তোমার ক্ষতি হবে না। ভালো। রাম, এসব কি করছিস তুই? মা, আমার তো মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। মাধবী, দেখছো তো রাম কিরকম চমৎকার ভাবে কাজ করতে শুরু করে দিল। তুমি যাও না, একটু চমৎকার করবে। হ্যাঁ, ছাড়, ছাড় তো। চল আমার সাথে, চল। কি কি হচ্ছিল এসব? তুই কি আমার কথা শুনবি না? তোর মন যা চাইবে তুই তাই করবি, তাই না? এটা কোনো ভদ্রতা? মা প্লিজ, তুমি একটু শান্ত হও। এসব কি হচ্ছে মা? এতগুলো গেস্টদের সামনে এসব ঠিক নয়। কামিনী দেবী, আপনি কি আমাদেরকে এখানে ডেকেছিলেন অপমান করার জন্য? রামকে দেখুন, শহরে এত বড় লয়ার হয়ে কাজের লোকের মতো কাজ করছে। আপনাদের কথার মানে হলো চাকররা খারাপ হয়। আন্টি, একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতে 2 থেকে 3 জন কাজের লোক নিশ্চয়ই আছে। তাহলে তাদেরকে কালকে চাকরি থেকে বের করে দিন। ওরা ওখানে থেকে কি করবে? যে রান্না করবে তাকে বারণ করে দেবেন, আপনারা খান বা না খান। আর দ্বিতীয় জন,
সে শুধু বাড়িতে ঝাড়পোছ করে তাকেও বের করে দেবেন? আপনাদের বাড়ি সেই রকমই থাকবে। আর যদি আপনাদের বাড়িতে ড্রাইভার থাকে তাকেও বারণ করে দিন। সে কি করবে? আপনাদের ছেলে পিলেদের নিয়ে স্কুলে ড্রপ করে দেবে, আপনারা নিজে ছেড়ে দেবেন। আর যদি আপনারা ড্রাইভিং না জানেন তাহলে আপনাদের ছেলেদের বাসে পাঠিয়ে দিন স্কুলে। আপনারা তো বড় লোক না, এই কাজ করার জন্য খারাপ লোকেদের আপনারা আপনাদের বাড়িতে কেন কাজে রাখবেন? আপনাদের কাছে চাকর শব্দটা অনেকটা ঘৃণা আর ছোট, তাই না? মানে আপনাদের মনে হচ্ছে তারা মানুষের মধ্যে পড়ে না, নাকি তার রক্ত লাল না? একজন আইএসপি সরকারেরও চাকর হয়ে থাকে। বড় লোকেরা তো বড় বড় বাড়ি তৈরি করে নেয়, কিন্তু সেই বাড়িটাকে বাড়ির মতো করে চালিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত এই সব কাজ সেই ছোট মোটো চাকররাই করে। আর একটা কথা মনে রাখবেন আন্টি, যদি আপনাদের বাড়িতে থাকা ওই খারাপ চাকরগুলো আপনাদের হাতে জল তুলে দেয়, আপনারা তাদেরকে একবারের জন্য থ্যাংক ইউ বলেন না। কারণ সে যদি একদিন ছুটিতে থেকে যায় তাহলে আপনাদেরও সেই দিন ছুটি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো। আমার নাত বউয়ের কথাগুলোকে রেকর্ড করা উচিত আপনার, আর আপনাদের জীবনে সেটা অনেক কাজে আসবে। আর যদি বুঝতে না পারেন সে আবার একবার বুঝিয়ে দেবে। সরি রাম, আমরা তোমার স্ত্রীকে ভুল বুঝেছিলাম। আমরা ওকে চাকর ভেবেছিলাম। এতে আমাদের কোনো ভুল নেই। ওকে তো কোনো অ্যাঙ্গেল থেকেই অগস্তি পরিবারের বউ বলে মনে হয় না। কামিনী দেবী তো বললেন উনি এ বাড়ির চাকরানি। অ্যাকচুয়ালি ঠাকুমার একটু বয়স হয়ে গেছে, এখন ওরা রিটায়ার হওয়ার সময় তো কখন কাকে কি বলে ফেলছে সে নিজেও জানে না সেটা। আমি তোমাদের কাছে সবকিছুর জন্য ক্ষমা চাইছি। সরি, সরি ফর এভরিথিং। কি ঠিক বললাম তো ঠাকুমা? কামিনী, তুমি যদি ওপরে একটা ঢিল ছোড়ো না, সেটা কিন্তু ঘুরে তোমার উপরই পড়বে। তো জ্ঞানী লোক হয়েও তুমি এরকম ভুল করলে কি করে? আচ্ছা শোনো, অন্তত নিজের সম্মানটাকে ধুলোয় মিশিও না, বুঝলে? আন্টি, আপনি যেন কি বলছিলেন যে এ কোন অ্যাঙ্গেল থেকে বাড়ির বউ বলে মনে হচ্ছে? সত্যি কথা বলতে গেলে আন্টি, ওর ভিতরে থাকা সুন্দর মনটাকে মনে হয় আপনি দেখতে পারলেন না, তাই জন্যই আপনি এরকমটা বলে দিলেন। আপনারা মনে হয় খালি সুন্দর মুখ দেখেই বউ বাছেন, আমি এটা জানতাম না। আপনারা আমাকে 5-6 মিনিট সময় দিন, সৌন্দর্য কাকে বলে সেটা আমি দেখিয়ে দেবো সবাইকে।
কালকে নিউজে এই হেডলাইনটা আসবে, শহরের বিখ্যাত উকিল রাম অগস্তি নিজের স্ত্রীর রূপ সৌন্দর্যে পাগল হয়ে গেছে। তুমি বিনা বাঁচতে নাহি পারি, তোমার স্মৃতি লাগে বড় ভারী। হে তুমি তো কাঁদালে, কেন দূরে ছিলে, হাতখানি দাও বাড়ি। দুনিয়াতে এসেছি গো সাথী, বলতে শুধু ভালোবাসি। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, বলতে শুধু ভালোবাসি। এবারে আপনারাই বলুন, আমার স্ত্রীকে এবারে কেমন লাগবে? আর এমনিতেও আমার স্ত্রী এতটাই সুন্দর, তার সাজার জন্য 5-6 মিনিট সময়ও লাগে না। আর তাকে যদি আর একটু সময় ধরে সাজাতাম, তাহলে আপনাদের মধ্যে যে কেউ একজন গিয়ে তো নজর দিয়ে দিত। আন্টি, বলছি আন্টি, আমার চিক্কিকে চ্যালেঞ্জ করার মতো আপনাদের মধ্যে কেউ আছেন নাকি? আকাশের চাঁদকে তার সৌন্দর্য দেখানোর জন্য কোনো রকম মেকআপ বা জুয়েলারির কোনো প্রয়োজন হয় না। ঠিক তেমনি আমার চাঁদের জন্য এইগুলোর কোনো প্রয়োজন পড়ে না। আমরা তো এখানে পুজোর অংশ হওয়ার জন্য এসেছি, আর অপমানিত হয়ে ফিরছি। আর শোনার কিছু বাকি নেই, এবার আমরা আসছি। আন্টি, শোনার জন্য কিছু বাকি নেই, কিন্তু দেখার জন্য অনেক বাকি আছে। আর একটু দেখেই যান না। এইবার দেখুন আন্টি, আমরা দুজনে যখন একসাথে থাকি কেমন সুন্দর লাগে দেখতে, এবং আমাদের আলাদা করাটা কারোর পক্ষে সম্ভব না। দেখুন তো আন্টি, আপনারা যেই ভুল করেছিলেন সেই ভুলটাকে আমি শুধরেছি। এর জন্যে অপমানিত হওয়ার মতো কোনো ব্যাপারই নেই। আপনারা প্রথমে চিকিকে অপমানিত করলেন,
সে তো আপনাদের অপমানটা ভুলেই গেছে। তাহলে আপনারা কেন মনে রেখে দিচ্ছেন? সবাই আসুন, আরতি করার সময় হয়ে গেছে। প্লিজ আপনারা কেউ রাগ করবেন না। আজকের এই শুভ দিনে আপনারা কেউ আমাদের উপর মন খারাপ করলে আমার একটু ভালো লাগবে না। প্লিজ চলুন, আরতি করবেন। তুই তো মাথা মাথা ঠিকঠাক আছে তো? সবার সামনে তুই মারতে যাচ্ছিস? হ্যাঁ, আরে তুই কেন বুঝতে পারছিস না পাগলি? তুই এখনো ডেডলাইনে আছিস, বুঝলি? এরকম কাজ করিস না। আজ আমি আর চুপ করে বসে থাকতে পারবো না। চমৎকার, আর কি করবি? প্লিজ বেশি কথা বলো না, নিজে তো কিছু করতে পারবি না। ইয়েস, আইডিয়া এসছে একটা। আরে কি চমৎকার করবে বলছো? এবার দেখো তোমার মাধবের কামাল। মা, আমাকে ক্ষমা করে দিও। সত্যি কথা বলতে আমার এরকম করার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এই চিকিকে দেখে আমি সহ্য করতে পারছি না। এবার শুরু হবে খেলার আসল মজা। কারেন্টটা এতক্ষণ ধরে আসছে না কেন? লাইটটা জ্বললেই তো আসল মজাটা স্টার্ট হবে। এই রতনও না, ওকে দিয়ে একটা কাজও হবে না। না, কাজের সময় কোথায় চলে গেল কে জানে। আরে কারেন্টের কি হলো? যাও মা, সবাইকে প্রসাদ দিয়ে দাও।
ঘোর অনর্থ। দেবী মায়ের গয়নাগুলো কোথায় গেল? দেবী মায়ের গয়না চুরি হওয়া খুব অশুভ লক্ষণ। ভালোই তো চাকর হয়েছিলি, তোর ভালোটা পোষায় না। চুরির দায় নিয়ে কিভাবে থাকবি? যা, এবার খুব মজা হবে। এবার আমিও দেখবো রাম তোকে কিভাবে ভালোবাসে। হে দেবী মা, এবার তো অগস্ত্যি পরিবারের না না নাক 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 কাটা যাবে। মা গো, এবার কি হবে বলো? কিন্তু কিন্তু মার গয়না নিল কে?